নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব বে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই এই তোর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবি? তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো? যে বয়স পড়তেও পারিস। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি। আচ্ছা দেখ, যাওয়া রয়েছে এখন পুরো চল, আগে ফার্নিচার গুলো সাজিয়ে নিই, তারপর বাপ বেটিকে পাবো। চল। না আমি এখন যাবো না, তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? বাবা তো দেখতে হবে না, তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা, এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনে সামনে তোর বাঁচতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও। হ্যাঁ, আমিও। আমার জীবন দশায় তো তুই ছিলেন ফেস টু ফেস। চল 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 চল। কি আজব বাবা, সব কথা বলো তো। একটু বের করে তো আসো না, তোমার চাঁদ মুখটা দেখে চলে যাবো। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাবো। একদম লড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? ভাই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। ভাই কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব দিন। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। ভাই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? ওয়ালাইকুম শ্বশুর আব্বা। ভাই বেয়াদব মেয়ে, এই কত বড় সাহস! হ্যাঁ, আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর! হ্যাঁ, একদম পিঠে আমার শ্বশুর বের করে দেবো। কত বড় সাহস! হ্যাঁ, আমার ছেলের সাথে সেই জায়গায় লাইন মারতে, এই সেবা জানালায় ঢিল মারা না, কত বড় বেয়াদব! কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখে সেই না ওর প্রেমে পড়েছে। তাই আমি চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলে আমি প্রেমে পড়ে যাবো? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসুন, চলেন। বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টাল। কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বুঝছো? তুমি একদম ওর কাছেই যাবে না। ওর কাছে যদি যাও তাহলে দেখবে তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। তুমি এক কাজ করবে না, ওর দিকে তো তাকাবেই না। শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় মানে যেখানে ওকে দেখবে সেখানে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে। ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ, ও এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ। ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি। এই দাঁড়ান। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব বে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো না, কি দেখে যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। তাই বলে যে মেয়েটা তোমার ছেলের উপর ক্লাস রেখে উল্টো রাগ দেখে চলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ,
মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং, তুই এত হ্যান্ডসাম, তারপর তোর উপর কোনো ক্রাশ কেন না, লুতুপুতু করলো না। ভেবে দেখ, তোর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো, লুতুপুতু করলো, তখন তোর কেমন হতো, কেমন লাগতো? সেটা তো ভালো লাগতো। যাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। একটা কাজ কর, ওর বাসা কোথায় কোথায় থাকে খোঁজ নিত। আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? চল, ওদিক শিকার ছেলে আছে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কাবুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেল মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তোমরা লুকিয়ে লুকিয়ে কয়েকদিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভণ্ড মাথার একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়ের এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি কি এমন ক্রাশ খাওয়া ছিল। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বকাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেই জন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় বেশি দিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করুন তো, কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই, কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া গাছ ফালা তুমি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়, তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্য আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তোমরা? এতে খুশির কি আছে? আরে খুশির কি আছে মানে? তাহলে শোনো, আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা। প্রেম টেম তো দূরের কথা, ওরা তো একজন আরেকজনকে দেখতেই পারে না। মানে দুজনের দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কিরে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম প্রেম হচ্ছে না। দেখেছিস, আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি, তাই করা লাগবে। এই পোস্টার ছিঁড়তে হবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? আমার নাম মেঘলা। এখানে কি? এ বাসায় যাচ্ছ কেন? কে আছে এ বাসায়? হ্যাঁ চুপ তো। তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরা সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তার আগে আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনের একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো সুন্দর দুটা মেয়ে এরকম মাথা উচিত ছেলের পিছনে কেন ঘুরো? তোমরা কি ক্রেজি, পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের খুব ফিদা। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা। শ্রাবণ এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। বন্যা বলেন, দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। আজ পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। তুমি এইখানে? আমি পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তাহলে ওই মেঘলা? বসো মা, বসো। আয় মা, এখানে বস, আয়। এত মিষ্টি দেখতে, তা এতদিন আসেনি কেন মা? আমার তো আসা নিষেধ ছিল, কিন্তু আপনি তো চাইলে উপরে যেতেই পারতেন। সেটা ঠিক বলেছো। তা ভাবি, শ্রাবণকে দেখছি না, শ্রাবণ কোথায়? ও ঘরেই আছে। আসলে ও মেঘলার উপর একটু অভিমান, তাই বের হচ্ছে না। আরে আমি তো এটাই চাই বন্ধু, আজকালকার ছেলে মেয়ের চাইতে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অনেক ভালো। কি বলিস বন্ধু? হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু তুই তো শুধু শুধু বলতিস যে আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, পরেই তো। হ্যাঁ, এসব মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখিত। ও, ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন।
হ্যাঁ খেতে তো যাবোই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করেনি তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা না, কাপড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মারেন। ব্যাস হয়ে গেছে? হুম। না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি তো সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে? কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমি আপনার সাথে বুঝে গেছি। বলেছিলাম না মা, ও অনেক দুষ্টু আছে। আর ভিতরে এসে আগে শুকনো হন। আন্টি আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসছি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত পাচ্ছি। মা আমাকে টাওয়াল দাও, ফ্রেশ হবো। ও কি তোকে সরি বলেছে? মা তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য রেখেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি বলি। ও আচ্ছা এই ব্যাপার। মা শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। শোনো, দিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবেন। পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন? মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল। তুই জানিস চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো। কি রে, চুপ করে আছিস কেন? তুই মেয়েটাকে পছন্দ করিস না? তোর ভালো লাগে না? আমার ভালো লেগেছে। তাহলে আর কি, তোর বাবার সঙ্গে আমি বিয়ের কথা বলি? না না মা, বাবাকে কিছু বলো না। বাবা আর আঙ্কেল কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা আমার উপর ছেড়ে দে, ওদের রাজি করানোর দায়িত্ব আমার। আর যদি রাজি না হয়, ওরা আসার আগে আমি তোদের বিয়ে দিয়ে দেবো। আপনাকে পেলাম। হ্যাঁ আমারও। আচ্ছা আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কি বলবো? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলেই আকাশ মেঘলা হয়। তাই দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা থাকে। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবি না সেটা চাই না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। মা তোমাকে কে বললো প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। না তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্র ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কি? আরে তোর বাবা আর ওর বাবার এক্স গার্লফ্রেন্ড নাজনীন, ওকে নিয়ে না বিয়ের আগে, মানে ও যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তাই বোধ হয় চায় না তোদের মধ্যে প্রেম। তাহলে এখন উপায়? উপায় আছে। উপায় হলো ওরা আসার আগে আমি কাজী ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সব ইয়াং হয়ে গেছিলাম। বাহ, আমি তো দারুণ মজা করেছি। মজা হয়েছে মানে কি? আরে বাবা রে বাবা। আচ্ছা, শ্রাবণকে দেখি, শ্রাবণ কোথায়? আমার মেয়েটা কি ঘুরে আছে না? ওরা ঘরেই আছে। বাসাতে আছে মানে, তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। ঝগড়াঝাটি কি বলছিস শুধু? আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? অপেক্ষা করো। শ্রাবণ, বৌমা। বৌমা মানে? হ্যাঁ, wait, wait. এ আমি কি দেখছি? মেঘলা,
বাবা আমরা দুজন বিয়ে করে ফেলছি। হ্যাঁ মা বললো যে তোমরা দুজনকে আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম আমরা। হ্যাঁ, চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যই আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি। ব্যাস, খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা। এইবার বুঝতে পেরেছি, তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাসিটা আমি বাজিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি ভাবে। তাহলে বন্ধু, আজকে থেকে কিন্তু আর বন্ধু না, আজকে থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। আমি কিন্তু আপনার বেয়ান।